নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে বেগুন ঘাঁটার একটা রেসিপি নিয়ে এসেছি। ভাবছো তো রেসিপিটা কেমন? চলো দেখে নিয়ে যাও এটা কিভাবে বানাই। আমি দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ যদি লেবু না পাও, গন্ধরাজ পাতা থাকলেও কিন্তু হবে, কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবু বা গন্ধরাজ পাতার ব্যবহার করবে এই রান্নাটাতে, তবেই কিন্তু এই রান্নার স্বাদ খুব সুন্দর আসে। তো চলো, মাছটাকে আমি দেখতেই পেলে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর এই যে গন্ধরাজ লেবুর খোসাটা আমি নেব। গন্ধরাজ লেবুটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না, শুধু ওপরের সবুজ অংশটা নেব। দেখো, খেয়াল রেখো, সাদা অংশটা যেন আবার দিয়ে ফেলো না, তাহলে কিন্তু তেতো লাগবে, মানে বেগুন ঘাঁটাটা রান্না করার সময়। তো আমার যতটা প্রয়োজন হলো আমি ততটা নিয়ে নিলাম। তবে আমি একটা কথা তোমাদের আবারও বলছি, গন্ধরাজ লেবুর খোসার কোনো প্রয়োজন নেই যদি পাতা থাকে। পাতা থাকলে এই রান্নাটা পাতা দিয়েই কিন্তু বানাবে। আমার কাছে ছিল না, তার জন্য আমি ওই লেবুটার ব্যবহার করেছি। এই রেসিপিটা আমার না, আমার হাজব্যান্ডের দিদির রেসিপি। তো উনি আমাকে বলেছিলেন এই রেসিপিটার কথা। তো আমার ভীষণ ভালো লেগেছিল শুনে, আর আমি বাড়িতে বানানোর পর খেয়েও দেখলাম এটা অসম্ভব সুন্দর। তাই তোমাদেরও একবার এই রকমভাবে বেগুন ঘাঁটাটা বানিয়ে খেয়েও ভালো লাগবে। তো চলো, আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। সব বেগুনগুলো এইভাবে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার বেগুনগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে আসলে বেগুনগুলোকে আসলে এইরকমই ভাজার মতো করেই কাটবে, কারণ যত সরু করে কাটবে তত কিন্তু বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হবে। তো দেখো, বেগুনগুলো আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা টমেটোকেও আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটা যদি কেউ একবার বানিয়ে খাও, সে বারবার বানিয়ে খেতে তার ইচ্ছা করবে, এটুকু কথা দিতে পারি। আমিও ভাবতে পারিনি যখন এটা আমি বানিয়েছিলাম যে এটা এতটা সুন্দর হবে। তো আমাকে ওই দিদি বলছিলেন যে তুই ভাবতে পারবি না এতটা সুন্দর হয়। তো আমি মাছের মাথাগুলো জমিয়ে রাখি শুধুমাত্র বেগুন ঘাঁটা বানানোর জন্য। তো আমি বাড়িতে এসে ট্রাই করার পর আমিও দেখলাম না, সত্যি বেশ সুন্দর। তো দেখো, আমি বেগুনগুলোকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দেওয়ার পর তেল গরম করে নিয়েছি। তারপরে যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে নেওয়ার পর লবণ হলুদটা দিয়ে নেব। লবণ হলুদ দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। অবশ্যই বেগুনটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবে, কারণ বেগুনটা যত সুন্দরভাবে ভাজা হবে তত কিন্তু এর টেস্টটা মানে ভালো হবে। বা মোট কথা বলতে পারো, বেগুন তুমি আগে থেকে ভেজে সিদ্ধ করে নিচ্ছ। বেগুন তুমি আগে থেকেই ভেজে সিদ্ধ করে নিচ্ছ। তো চলো, বেগুনগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো, আমি কিন্তু তুলে নিচ্ছি বেগুনগুলোকে। দেখতেই পাচ্ছ বেগুনটা ভাজতে ভাজতেই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আরও একটুখানি তেল দিয়ে নিলাম, দিয়ে এই মাছের মাথাগুলোকে দিয়ে নিলাম। মাছের মাথাগুলোকে দিয়ে নেওয়ার পর এগুলোকেও কিন্তু ভেজে নেব। মাছের পাঁটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আমার কাছে একটা এরকম পিস ছিল, তো আমি সেটাকেও দিয়ে নেব, কারণ এটাকে আর এক্সট্রা ফেলে রেখে কী করবো, আমার ফ্রিজে ওই এই দুটো মাথা আর ওই পিসটাই ছিল। তো তার জন্য ওটাকেও আমি কিন্তু এই মাছ এর মধ্যে দিয়ে দেব। তো তারপরে দেখো, এই তেলের মধ্যে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই কড়ার তেলের মধ্যে আমি একটু জিরের ফোড়ন দিলাম। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুটা পেঁয়াজ, আমি মানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে নিলাম। পেঁয়াজটাকে দিয়ে নেওয়ার পর এটাকে লাল লাল করে এবার ভেজে নেওয়ার পালা। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে বেশ খানিকটা রসুন দিয়েছি। রসুনের পরিমাণটি একটু বেশি দিও, তাহলে কিন্তু এই বেগুন ঘাঁটাটা খেতে বেশ ভালো লাগবে। রসুনটাও যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি এখানে টমেটো একটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে নিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে নিলাম, আর একটু সানরাইজের গরম মশলা এখানে ব্যবহার করেছি। তোমরা যে কোনো গরম মশলা এখানে ব্যবহার করতে পারো। তারপরে এই যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল সব কিছু দিয়ে নেব। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দিয়ে নিও, কারণ ঝাল তো আমরা সবাই মানে একই রকম খাই না, তাই ঝালটা যে যার মতো করে দিয়ে নিও।
তারপরে সব কিছু মশলা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে পুরোটাকে বেগুন মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এই যে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দেব। ভেজে রাখা বেগুনটাকে দিয়ে নেবার পর খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। এবার আর কি ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। যতটা সুন্দরভাবে কষাতে থাকবে ততই কিন্তু এই রান্নার স্বাদটা বেশ ভালো আসে। তো দেখো আমি কিন্তু এবার বেশ কিছুক্ষণ ধরে বেগুনগুলোকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাটাকে আমি এরকম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে নিলাম। বেশ দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। এটাকে এই মাছের মাথা দিয়ে নেওয়ার পর আরও আমি প্রায় 8-10 মিনিট ধরে এই বেগুনটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে দিয়েছিলাম। একেবারে কমিয়ে দেবে, সামান্য একটু জল দিয়ে এবার কষাতে থাকবে। মানে খুব সুন্দরভাবে কষাতে থাকবে, গ্যাসের ফ্লেম যেন একেবারে কমানো থাকে, তবেই কিন্তু এই রান্নার স্বাদটা বেশ ভালো আসে। ব্যাস আবার দেখো ঢেকে দেবো। আরও বেশ কিছুক্ষণ এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। এই সময় কিন্তু কি বলো তো, এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করবে তোমরা। বেশ কিছুক্ষণ দেখো এইভাবে কিন্তু কষাতে থাকবো। বেগুনটা পুরো কিন্তু মাছের মাথার সাথে পুরো ঘেঁটে দেবো। মানে বেগুনের কিন্তু কোনো সেইভাবে গোটা গোটা একটুও বেগুন থাকবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। কষাতে কষাতে পুরো বেগুনটাকে কিন্তু একেবারে মাছের সাথে পুরো মিশিয়ে নেবে, মাছের মাথার সাথে। ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে যাতে এর ফ্লেভারটা ভালো আসে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিতে পারো, আমি আর কুচিয়ে দিইনি, কারণ যদি ঝালের পরিমাণটা বেশি হয় তাহলে আমার বাড়ির লোক খেতে পারবে না। মানে আমার হাজব্যান্ডও ঝাল কম খায়, আমার ছেলেও ঝাল কম খায়, তো সেই জন্য। তারপরে এই লবণটা দিয়ে নিলাম। লবণটা দিয়ে নেবার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ওপর দিয়ে নামানোর আগে দেখো অবশ্যই এই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবে। কাঁচা পেঁয়াজটা দিলে না এই রান্নার স্বাদটা বেশ ভালো আসে। মানে চেষ্টা করবে ঠিক নামানোর কিছুক্ষণ আগে এইভাবে কাঁচা পেঁয়াজটা দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে বেগুনের সাথে এইভাবে মিশিয়ে নেবে। তারপর নেড়ে চেড়ে এই যে গন্ধরাজ লেবু পাতা যদি থাকে, গন্ধরাজ লেবু পাতাটা তুমি কেটে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর ওপর দিয়ে নেবে, দিয়ে গ্যাসের মানে এটাকে ঢেকে দেবে। তাহলেই দেবে গন্ধে আর মানে করছে। আর যদি কেউ না পাও তখন সে কিন্তু এই খোসাটাকে এইভাবে দিয়ে মিশিয়ে নেবে। আচ্ছা গ্যাসের ফ্লেম বন্ধ করেই কিন্তু মেশাবে, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপরে দেখো আমি ঢেকে দিয়েছিলাম, খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে।